আমাদের একই নাম্বারের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে একাধিক ডিভাইসে ব্যবহার করার প্রয়োজন হয়। দেখা যায় যে আমার যে নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে, যে আমার যেই মোবাইলটা আমি পার্মানেন্টভাবে ব্যবহার করছি বা যেই ডিভাইসটা পার্মানেন্টভাবে ব্যবহার করছি, সেখানে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আছে সেই একই হোয়াটসঅ্যাপটা আমার সেকেন্ডারি কোনো একটা ডিভাইসেও ওপেন রাখতে হচ্ছে বা খোলা রাখতে হচ্ছে। সেটার একটা মোবাইল ফোন হতে পারে, একটা ট্যাবলেট হতে পারে, একটা ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার হতে পারে। তো একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনি মূল যে মোবাইলটা রয়েছে, মানে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা এই মোবাইলে চালু আছে। সো এটা যদি আমার মাস্টার ডিভাইস হয়, এই মাস্টার ডিভাইসের পাশাপাশি আমি আরও 4টা ডিভাইসে, অর্থাৎ সর্বমোট 5টা ডিভাইসে আমি একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবো। সো সেক্ষেত্রে যেটা করতে হবে, আমরা আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে যাচ্ছি। আমি যেই এই মোবাইলে নতুন করে হোয়াটসঅ্যাপটা ওপেন করব, সেহেতু আমি হোয়াটসঅ্যাপটা এখানে ডাউনলোড করে রেখেছি। আমি হোয়াটসঅ্যাপে প্রবেশ করছি। এখানে নতুনভাবে আমি চালু করব, আর এই ডিভাইসে আমার মাস্টার হোয়াটসঅ্যাপটা চালু আছে, মানে এটা হোয়াটসঅ্যাপের জন্য আমার মাস্টার ডিভাইস। এখন এই হোয়াটসঅ্যাপটাই আমি এখানেও চালু করব। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ প্রেস করলাম। আমরা এখানে কোনো নাম্বার দিব না, এইখানে যে নাম্বারটা আছে এটাই এখানে দেওয়ার কথা, বাট এখানে আমরা নাম্বার দিব না। আমরা 3 ডট মেনুতে যাব। এখানে লেখা আছে লিঙ্ক অ্যাজ কম্পেনিয়ন ডিভাইস, আমরা সেটাতে ক্লিক করছি। এখানে একটা কিউআর কোড আসছে, আর আমরা এইখানে 3 ডট মেনুতে গিয়ে প্রেস করব লিঙ্কড ডিভাইস। সুন্দর। তো আমাদের মাস্টার ডিভাইসে আমরা লিঙ্ক আর ডিভাইস এটাতে ক্লিক করব, ইউজ মোবাইল ডাটা। ওকে, এখন দেখেন এখানে একটা কিউআর কোড স্ক্যানারের মতো চলে আসছে, এবং আমরা এই কিউআর কোডটা স্ক্যান করছি এবং দেখাচ্ছে লগ ইন। অলরেডি কিন্তু আমার লগ ইন হচ্ছে, আমার চ্যাটগুলো লোড হচ্ছে এই ফোনে। ইনিশিয়ালাইজিং, এবং দেখেন আমার এখানকার চ্যাটগুলো এখানে চলে আসছে। সো এভাবেই আমরা একই হোয়াটসঅ্যাপ আমাদের সেকেন্ডারি আরেকটা ডিভাইসে চালু করতে পারি, এবং এরকম সর্বমোট 5টা ডিভাইসে একই হোয়াটসঅ্যাপ আমরা ব্যবহার করতে পারবো। এবারে আসি ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটারে কিভাবে সেকেন্ডারি ডিভাইস হিসেবে আপনি আপনার একই নাম্বারের হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন। কারণ ট্যাবলেট কম্পিউটারের ব্যাপারটা বলছি না, কারণ ট্যাবলেট সাধারণত অ্যান্ড্রয়েডই হয়ে থাকে। সো অ্যান্ড্রয়েড অপারেটেড মোবাইল ফোন এবং ট্যাবলেটের ব্যাপারটা সেম। ডেস্কটপ কম্পিউটার অথবা ল্যাপটপ কম্পিউটার যেটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলে, সেখানে কিভাবে আপনি সেকেন্ডারি ডিভাইস হিসেবে আপনার হোয়াটসঅ্যাপ চালু করবেন সেটা দেখাবো। এটার 2টা উপায় আছে। প্রথমত আপনি একটা ব্রাউজারে চলে যেতে পারেন। আমি এখানে অলরেডি আমার মাইক্রোসফট এজ ব্রাউজারে আছি। আপনারা যারা ক্রোম, ফায়ারফক্স, অন্য ব্রাউজার ব্যবহার করেন, আপনারা তার ব্রাউজারে চলে যাবেন এবং সার্চ বক্সে লিখবেন হোয়াটসঅ্যাপ ওয়েব। অলরেডি চলে এসেছে, আমি হোয়াটসঅ্যাপ ওয়েব লিখে সার্চ করছি। হোয়াটসঅ্যাপ ওয়েবে আপনারা ক্লিক করবেন। এই ধরনের একটা উইন্ডো সামনে আসবে, যেখানে একটা অলরেডি কিউআর কোড জেনারেট করা আছে। তখন আপনি আপনার ফোনে হোয়াটসঅ্যাপটা চালু করবেন এবং 3 ডট মেনুতে যাবেন, সেটিংসে প্রেস করবেন। এখানে কিউআর কোডের একটা চিহ্ন আছে, এই কিউআর কোডে প্রেস করবেন। এখানে মাই কোড না, স্ক্যান কোডে প্রেস করবেন। তখন কিউআর কোড স্ক্যান করার একটা অপশন আসবে। আপনি এটাকে আপনার কোডের সামনে ধরবেন, কন্টিনিউ প্রেস করবেন, লিঙ্ক আর ডিভাইস প্রেস করবেন। ইউজ মোবাইল ডাটা আমার আসছে, আমি সেটা প্রেস করলাম। আবার আপনি কিউআর কোডের সামনে ধরবেন এবং লগ ইন দেখাবে। এখানেও আপনার লোডিং ইউর চ্যাটস দেখাচ্ছে, আর এখানে লগ ইন দেখাচ্ছে। এবং দেখেন খুব অল্প সময়ের মধ্যে আমার চ্যাটগুলো কিন্তু লোড হয়ে যাচ্ছে, এবং ফাইনালি তাই
আমার সম্পূর্ণ হোয়াটসঅ্যাপটা এখানে চলে আসলো, আমি আমার চ্যাটগুলোতে প্রবেশ করতে পারছি। সো এইভাবে আপনারা আপনাদের ডেস্কটপ অথবা ল্যাপটপ কম্পিউটারে আপনার হোয়াটসঅ্যাপ সেকেন্ডারি অপশন হিসেবে চালু করে নিতে পারবেন, সেকেন্ডারি ডিভাইস হিসেবে চালু করে নিতে পারবেন। বাট এখানে একটা প্রবলেম হচ্ছে, হোয়াটসঅ্যাপ ওয়েব যদি আমরা ব্রাউজারে প্রবেশ করে এইভাবে চালু করি, সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো কল ফ্যাসিলিটি পাবো না, শুধুমাত্র চ্যাট করার ফ্যাসিলিটি পাবো। দেখেন এখানে ভিডিও অডিও কোনো কল করা যাবে না। এখানে লেখা আছে গেট দ্য অ্যাপ, অ্যাপটা ডাউনলোড করে আলাদাভাবে ইনস্টল করে নিতে হবে। সো সেটার জন্য আপনারা যেটা করতে পারেন, উইন্ডোজ 10 অথবা 11 যদি হয়ে থাকে, সেক্ষেত্রে উইন্ডোজের একটা প্লে স্টোর আছে, আপনারা উইন্ডোজ বাটনে ক্লিক করলে যেখানে মাইক্রোসফট স্টোর আপনার আছে সেটা আপনি এখানে সার্চ বক্সে সার্চ করে বের করে নিতে পারেন। আমার এখানে অলরেডি একটা আইকন বের করে রাখা আছে, আমি মাইক্রোসফট স্টোরে যাচ্ছি। এখানে সার্চ বক্সে আপনি লিখবেন হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ লিখে সার্চ দিলে দেখেন এখানে হোয়াটসঅ্যাপটা চলে আসছে, এটাতে ক্লিক করবেন, এই যে হোয়াটসঅ্যাপ চলে আসছে। আমার এটা আসলে এখানে ইনস্টল করাই আছে, সেই জন্য এই বাটনটা দেখাচ্ছে। এখানে ইনস্টল বাটন আসবে অথবা গেট বাটন আসবে, আপনারা ইনস্টল করে নিতে পারেন এখান থেকে। সো ইনস্টল করার পরে আমি এখানে নিচে আমার টাস্ক বারে হোয়াটসঅ্যাপটা রেখেছি, আমি হোয়াটসঅ্যাপটা চালু করছি। হোয়াটসঅ্যাপটা চালু করলে মোবাইলের মতোই একটা ইন্টারফেস আসে, দেখেন গেট স্টার্টেড। এখানে দেখেন কিউআর কোড আসছে। তো আমরা হোয়াটসঅ্যাপ ওয়েবে ঢুকে যেভাবে কিউআর কোডের মাধ্যমে আমরা লগ ইন করেছিলাম, এখানেও ঠিক একইভাবে আপনি আপনার মাস্টার ডিভাইস থেকে লগ ইন করে নেবেন। ব্যাপারটা খুবই সহজ। সো আপনারা যদি এই অ্যাপসের মাধ্যমে অ্যাপ্লিকেশন হিসেবে ইনস্টল করে নেন হোয়াটসঅ্যাপটাকে কম্পিউটারে, সেক্ষেত্রে কিন্তু এটাতে আপনারা SMS এর সাথে কল, ভিডিও কল সব ধরনের ফ্যাসিলিটিসই পাবেন। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ওয়েব যদি আমরা ওয়েব ব্রাউজারে ঢুকে গিয়ে তারপর ইনস্টল মানে লগ ইন করি, সেক্ষেত্রে কলের সুবিধাটা পাওয়া যাবে না। সো এই ছিল আজকের ভিডিও, আমরা কিভাবে মাস্টার ডিভাইস থেকে আমাদের একই হোয়াটসঅ্যাপটাকে অন্য মোবাইল ফোন অথবা কম্পিউটারে লগ ইন করতে পারি একই নাম্বারের হোয়াটসঅ্যাপ, সেটা দেখানোর জন্যই আজকের ভিডিওটা ছিল। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।